গাজা শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আল সাবরা পাড়ায় সোমবার সকালে ইসরায়েলি বাহিনীর চালানো একটি বিমান হামলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছেন। গাজার একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের সবাই আল নাদিম পরিবারের সদস্য। তাদের মধ্যে ২ শিশু, তাদের মা এবং আরও ২ জন স্বজন রয়েছেন। হামলাটি ঘটে শিল্প অঞ্চলের কাছাকাছি বসবাসরত আল নাদিম পরিবারের বাড়িতে। হামলার ফলে পুরো ভবনটি ধসে পড়ে। স্থানীয় সময় ভোর রাতে আকাশ থেকে ছোড়া বিস্ফোরক বোমার আঘাতে ওই আবাসিক ভবনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়। আল জাজিরার সম্প্রচারিত এক্সক্লুসিভ ফুটেজে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশু ও তাদের মাকে উদ্ধার করতে দেখা যায় চিকিৎসাকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে। ভিডিও ফুটেজে দেখা যায় ধ্বংসস্তূপ সরিয়ে এক শিশুকে জীবন্ত উদ্ধার করার মুহূর্তে উপস্থিত সবার চোখে পানি। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, তবে শিশুটির মা ঘটনাস্থলেই প্রাণ হারান। চিকিৎসাকর্মীরা জানান, উদ্ধারকৃত অন্য সদস্যদের অবস্থা গুরুতর এবং তাদের মধ্যে কয়েকজনের শরীরে মারাত্মক আঘাত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত চলমান ইসরায়েলি অভিযানে বহু পরিবারের গোটা প্রজন্ম নিশ্চিহ্ন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই অঞ্চলটি মূলত ঘনবসতিপূর্ণ এবং সেখানে কোনো সামরিক স্থাপনার অস্তিত্ব ছিল না। হামলাটি সম্পূর্ণভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হয়েছে বলে তারা দাবি করেন। গাজায় মানবিক সংকট ক্রমেই তীব্রতর হচ্ছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইতোমধ্যে ভেঙে পড়েছে এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিনিয়ত বিমান হামলা, খাদ্য ও পানির ঘাটতি এবং নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন মহল ইসরায়েলের এই আক্রমণের কঠোর নিন্দা জানিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ ধরনের নির্বিচার হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। গাজা থেকে আসা প্রতিটি হৃদয় বিদারক সংবাদই যেন পুরো বিশ্বকে মানবতা ও ন্যায় বিচারের প্রশ্নে নতুন করে ভাবতে বাধ্য করছে। Desk report, Recap News.